দিল্লিতে যেন অস্থিরতা বিরাজ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর রাত পর্যন্ত ঘুমহীন সময় পার করছেন। পায়চারি করেই কেটে যাচ্ছে তার রাত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে তার চিন্তার ভাঁজ বেড়েছে। সরকারে আসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস যেসব উদ্যোগ নিচ্ছেন, তার প্রতিটি ধাপে যেন ভারতীয় নেতৃত্বের মাথাব্যথা বাড়ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে লালমনিরহাটে নির্মাণাধীন বিশাল বিমান ঘাঁটি। বাংলাদেশের উত্তরের এই ছোট জেলাটি এখন ভারতের জন্য বড় এক কৌশলগত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানেই গড়ে উঠছে এশিয়ার অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি, যা ভারতের চিকেন নেক নামে পরিচিত স্পর্শকাতর শিলিগুড়ি করিডর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। এই করিডরই ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সঙ্গে যুক্ত করে রাখে। এই প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ অমূলক নয়। লালমনিরহাটে নির্মিতব্য ঘাঁটিতে থাকবে সুদীর্ঘ রানওয়ে, আধুনিক রাডার প্রযুক্তি, কমব্যাট জোন, জ্বালানি ভরার ও রক্ষণাবেক্ষণের সুবিধা। এসব দিক বিবেচনায় নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। কারণ এই ঘাঁটি শুধু একটি সামরিক সুবিধা নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, স্বাধীন কূটনীতি এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছে। ২০১৮ সালে ভারত এই প্রকল্পে আপত্তি তুললেও এখন আর তেমন প্রভাব নেই। অন্তর্বর্তী সরকার সরাসরি বার্তা দিয়েছে, বাংলাদেশ আর কারও অনুমতির অপেক্ষায় নেই। প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ঘাঁটিতে থাকবে ৪,০০০ মিটার দীর্ঘ রানওয়ে, ৭০টি যুদ্ধবিমান রাখার সক্ষমতা এবং ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরিরও পরিকল্পনা রয়েছে। এটি শুধু একটি এয়ারবেস নয়, বরং একটি আঞ্চলিক কৌশলগত বিপ্লব। এখানে গড়ে উঠছে অ্যাভিয়েশন ও অ্যারোনটিক্স বিশ্ববিদ্যালয়, যা সামরিক প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। চীন এই প্রকল্পে $৫০০ মিলিয়ন বিনিয়োগ করছে। তুরস্ক ও কাতার যথাক্রমে $৩০০ ও $২০০ মিলিয়ন দিচ্ছে ড্রোন ও রাডার প্রযুক্তিতে। এমনকি যুক্তরাষ্ট্রও এতে আগ্রহ দেখিয়েছে। ফলে লালমনিরহাট এখন আর কেবল একটি সামরিক ঘাঁটি নয়, বরং এটি পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের এক নতুন কেন্দ্রবিন্দুতে। এ নিয়ে ভারতের মিডিয়ায় শুরু হয়েছে নানা রকম মন্তব্য। কেউ বলছে বাংলাদেশ তার ভূখণ্ড চীনের হাতে তুলে দিচ্ছে, আবার কেউ বলছে এই ঘাঁটি ভারতের নিরাপত্তার জন্য হুমকি। তবে বাংলাদেশ পরিষ্কার জানিয়ে দিয়েছে, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রকল্প। চীন এখানে শুধুমাত্র নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, মালিকানা বাংলাদেশেরই। এই বিমান ঘাঁটি সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। প্রশিক্ষণ, বাণিজ্যিক ফ্লাইট ও জরুরি অবস্থায় সামরিক কার্যক্রমে ব্যবহারের জন্য এটি প্রস্তুত করা হচ্ছে। সব মিলিয়ে এটি একটি মাল্টিফাংশনাল হাব, যা বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনার এক যুগান্তকারী উদাহরণ। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও ডিফেন্স ইনসাইট মন্তব্য করেছে, বাংলাদেশ এখন আর কারো ছায়ায় দাঁড়িয়ে থাকা দেশ নয়। সে এখন নিজের সিদ্ধান্তে এবং নিজের স্বার্থে এগিয়ে যাচ্ছে।